নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সমস্ত চাষিদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে, যা থেকে কিন্তু প্রতিটি জেলার মানুষ বেনিফিট পেয়ে থাকে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে নতুন একটা প্রকল্প বেরিয়ে এসেছে। এর থেকে কিন্তু যা আপনারা প্রতি বছরে বলা যাচ্ছে যে 10,000 টাকা করে আপনারা বেনিফিট পাবে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মানুষরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে, এখান থেকে কিন্তু বেনিফিটটা পাবে। তো এর থেকে কিভাবে তোমরা আবেদন করবে, এছাড়া কোন কোন জেলার মানুষরা পাবে, এই এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, শর্ত কি শর্ত দেখাতে হবে, তবে তোমরা এখান থেকে প্রযোজ্য হতে পারবে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের ফুললি ডিটেলস এবং কথা তোমাদের সাথে তুলে ধরবে এবং জানাবো। তো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এছাড়া তোমার যে সমস্ত চাষি বন্ধু, এছাড়া বিভিন্ন নাগরিকের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিও। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাষিরা যাতে কৃষি দিক থেকে এগিয়ে যেতে পারে, এর জন্য কিন্তু এই প্রকল্পটা এনেছে। তো এখানে বলা হয়েছে অনেক কৃষক বন্ধুরা আছে যারা কিন্তু চাষবাস করে এবং চাষবাসের থেকে কিন্তু খুব একটা আয়মুক্ত হতে পারে না, অর্থাৎ তারা কৃষি কাজের দিক থেকে যে অর্থটা ব্যয় করতে হয় চাষ করতে গেলে, যেমন ধরুন বীজ, ধান, সার, ওষুধপালা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারে এই টাকাটা। এর জন্য কিন্তু বলে দিয়েছে সরকার যে প্রতি বছরে তারা কিন্তু এই টাকাটা পেয়ে থাকবে, অর্থাৎ 10,000 টাকা তোমরা পেয়ে থাকবে। তো এই যে টাকাটা, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না। তো দেখুন, এখানে শুধুমাত্র বলা হয়েছে যে সমস্ত কৃষকরা, অনেকেই আছে যে যারা চাষবাস করে এবং এর থেকে খুব একটা লাভবান হতে পারে না, অর্থাৎ তারা এক কথায় বলতে গেলে তারা কিন্তু এই কৃষির কাজের দিক থেকে খুব একটা এগিয়ে নেই। এছাড়া অনেকেই আছে চাষ করে কিন্তু তারা সার, ওষুধ, বীজ, ধান ভালো সার, ভালো ওষুধ, বীজ, ধান ভালো কিনতে পারে না। তাদের কথা মাথায় রেখে কিন্তু এই প্রকল্পটা চালু করেছে, যারা তাতে আবার বীজ, ধান কিনতে পারে বা সমস্ত কিছু তারা ক্ষেত্রে কাজে লাগাতে পারে এই টাকাটা। এবং বলা যাচ্ছে যে এক কথায় তারা অর্থনৈতিক এবং কৃষির দিক থেকে তারা আরও এগিয়ে যেতে পারে। এর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এই প্রকল্পটা চালু করে দিয়েছে। তো দেখুন, এটা কিন্তু সমস্ত নাগরিকদের জন্য নয়, এটা শুধুমাত্র তফসিলি উপজাতি, এসটি, ওবিসি, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষরা রয়েছে, তারা কিন্তু কৃষির দিক থেকে এগিয়ে যেতে পারে না তাদের জমির পরিমাণ অনুযায়ী। এছাড়া বিভিন্ন জায়গা আছে যেগুলো কিন্তু খুব একটা কার্যকরী না চাষের দিক থেকে, এবং তারা কিন্তু এখান থেকে এই টাকাটা বেনিফিট পেয়ে যাবেন। তো এই টাকাটা পাওয়ার জন্য এবং তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি বলছি। এই টাকাটা পেতে গেলে তোমাদের কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে যেতে হবে। যেমন ধরনের তোমরা কৃষক বন্ধু যে আবেদন করো, অ্যাপ্লাই করো, এর জন্য কিন্তু সেম টু সেম তোমরা অ্যাপ্লাই করে দেবে যে সমস্ত ডকুমেন্টস হয় আর কি। তবু আমি তোমাদেরকে কিছু ডকুমেন্টস বলে দিই। এর জন্য তোমাদেরকে প্যান কার্ডের প্রয়োজন হবে না, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক লাগবে এবং পাসপোর্ট সাইজ 4 কপি ফটো লাগবে। এছাড়া জমির পর্চা লাগবে। তো জমির পর্চা এই কটি ডকুমেন্টস তোমরা জোগাড় করে নেবার পরে তোমরা কিন্তু অফলাইনেও জমা দিতে পারো। অফলাইনে দেওয়ার জন্য তোমাদেরকে বলবো। তো আগে অনলাইন সিস্টেমটা বলি। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কি করবে না, কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, তো আগে তো ওয়েবসাইটটা তো বন্ধ করে দিয়েছিল, এখন পুরোপুরিভাবে মানে খুলে দিয়েছে, যাতে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো এবং তোমরা পেমেন্ট ঢুকছে কি না তোমরা সম্পূর্ণটা দেখতে পাবে। তো এবারে এখান থেকে তোমরা যে কৃষক বন্ধু আবেদন করো, সেখানে কিন্তু আবেদন করবে এবং শুধুমাত্র ওখানে তোমাদের যে জমির পরিমাণ সেটা কিন্তু 10 একর লিখে দিতে হবে, ঠিক আছে? তোমরা ওখানে একটা যে একর সিস্টেম আছে, ওখানে কিন্তু তোমরা 10 একর লিখে দেবে। তো এর ক্ষেত্রে কি হবে না, যে দুটো কিস্তির মাধ্যমে যে কৃষক বন্ধু টাকাটা তোমরা পাও, সেটা কিন্তু তোমরা ডবল পাবে একটা কিস্তির মাধ্যমে।
তো এইরকমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা অফলাইনে অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরুন তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখান থেকে ডকুমেন্টস নিয়ে তোমরা পঞ্চায়েত অফিসে জমা দিতে পারো, বিডিওতে জমা দিতে পারো। তো এইরকমভাবে তোমরা জমা দিলে আশা করি একটা কার্যকরী হবে। এবং ওখানে একটা দরখাস্ত হিসেবে তোমাদেরকে দিতে হবে, যারা অনেকেই মানে যে কৃষক বন্ধু টাকাটা পায় সেটা কিন্তু একটা দরখাস্ত হিসেবে দিতে হবে। এর ফলে কী হবে না, দুটো কিস্তির টাকা একটা কিস্তির হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে এই প্রকল্প থেকে কী কী বেনিফিট আছে এবং কত কী বেনিফিট পাবে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে এই রকমই ইনফরমেশান ভিডিওগুলো দেখার জন্য।